vertical launch, United States, page, LAUNG, vertical launch, location, United States নিবে না। ওকে, এই একটা পেয়ে গেছি আমরা। এটাতে কপি ইমেজে ক্লিক করি, দেন এটা আমরা পেস্ট করব। পেস্ট হতেই সবসময় একটু সমস্যা দেখা দেয়। 4 stage branding, FUR 4 stage BRANDING, FUR 4 FOUR 4 STAG BRANDING, 4 stage branding। পেজে আসি, এন্ড এরকম অবস্থান। লোগো কালার কিন্তু চেঞ্জ হতে পারে, আমরা যত ক্লায়েন্ট খুঁজে বের করবো না কেন লোগো কালার কিন্তু চেঞ্জ হতে পারে। ওটা আমরা যদি এখান থেকে নাম করে দিই তাহলে হবে 4 stage branding। আমরা এই নামটা দিয়ে সার্চ করে দেখি। FOUR 4 STAG BRANDING, 4 stage branding। 100 123 454, 100 123 454, 77 607, 77 607 পাবো না। 4 stage branding খুঁজে দেখতেই হবে, কিছু করার নেই। 4 stage branding আমরা পাবো না। দিলে আসলে পাওয়া যায় না। যাই হোক, আমি মূলত আজকে যেভাবে দেখালাম যে কিভাবে আমরা মূলত আসলে ক্লায়েন্টগুলো খুঁজে বের করে থাকি, তো বিস্তারিত এইভাবেই, যেমন আমি যেই কটাই দেখালাম তার মানে সবগুলোই আমি পেলাম, দুই একটা পাইনি। তো এরকম দু একটা নাই পাওয়া যেতে পারে, যেমন এই একটা পাওয়া যাবে, এ একটা আছে, আপনি এটা এইভাবে খুঁজে বের করে নিতে পারবেন। এ একটা আছে, এ আছে, আপনি এগুলো এইভাবে দেখে দেখে খুঁজে খুঁজে বের করতে পারবেন। সবগুলো তো আর খুঁজে খুঁজে বের করা সম্ভব না আমার পক্ষে, কারণ আমি এই মুহূর্তে আসলে এগুলো বের করতে চাচ্ছি না। আমি যেটুকুই বের করেছি এটা সেভ দিয়ে রাখলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনি আপনার বিস্তারিত সবকিছু নিয়ে আপনি এইভাবে ভিডিওগুলো আপনি দেখে নিলে তাহলে বুঝতে পারবেন। আমার এই 1 ঘন্টা, টোটাল 1 ঘন্টার ভিডিওগুলো আমি দিয়েছি, ইউটিউবে দিয়ে দিব, আপনি সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। কিভাবে ফেসবুক থেকে আমরা এইভাবে, যেভাবে ফেসবুক থেকে এইভাবে ফেসবুক পেজের ক্লায়েন্টগুলো খুঁজে পেয়েছি, ঠিক সেম এই পোস্টটা যে করেছে তার নিশ্চিত এটা তার আইডি, বা এটা যে করেছে এটা অবশ্যই তার আইডি। সো এইভাবে আমরা আসলে খুঁজে বের করব, বা আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে এইভাবে আপনি আপনার ক্লায়েন্টগুলো খুঁজে বের করে নেবেন। তো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।